জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসাবে শেরপুর জেলার অন্তর্ভুক্ত সদর উপজেলা 5 নং ধলা ইউনিয়ন কর্তৃক আজকের এই জনসভায় উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামীম আহমেদ সাহেব, সভাপতি শেরপুর জেলা জাকের পার্টি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফরজাদ আলী সাহেব, সাধারণ সম্পাদক শেরপুর জেলা জাকের পার্টি। উপস্থিত আছেন বিভিন্ন থানার সভাপতি সেক্রেটারি, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং গোয়েন্দা সংস্থার লোক। পাশাপাশি উপস্থিত আছেন আমার সাংবাদিক বন্ধুরা এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার ভাই ও বন্ধুরা। সকলে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। স্বাধীনতার 54 বছরে যে ভ্রাতৃত্ব নিরাপত্তা সুখ হারিয়ে গেছে তা ফিরিয়ে আনার সময় এসেছে। বিরাজমান পরিস্থিতিতে আজকে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করতেছে তা আপনারা সকলেই জানেন, সকলেই বুঝতেছেন, সকলেই দেখতেছেন। দীর্ঘ 54 বছরে যে সমস্ত দল অবৈধভাবে ক্ষমতায় এসে কি কাজ করছে তা আপনারা দেখতেছেন, কিন্তু জাকের পার্টি দীর্ঘ 36 বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোন নেতা, কোন নেত্রী বিরুদ্ধে কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভাঙচুর, হত্যা, ধর্ষণ, লুটপাট এই ধরনের অভিযোগ আজ পর্যন্ত কোনো মানুষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে যখন আমি মিটিং করি, মিটিং এর উদ্দেশ্যে আসি, তখন এই এলাকার একজন ছোট ভাই আমাকে প্রশ্ন করে, জাকের পার্টি কি, জাকের পার্টি সম্পর্কে একটু বলেন। তো ওই ভাইকে উদ্দেশ্য করে আমি বলি, তুমি শোনো, জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল, যে পার্টিতে মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, লুট লালসা নাই, যে পার্টি মানবতার পার্টি, যে পার্টি কল্যাণের পার্টি, যে পার্টি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। জাকের পার্টির মূল ধারা হইতেছে, কেউ যদি জাকের পার্টিতে অংশগ্রহণ করে, কেউ যদি জাকের পার্টি করে, তাহলে তার 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের সময় তোমার ফাতিহা শরীফ পাঠ করতে হবে, জোহরে ফাতিহা শরীফ পড়তে হবে, এশায় ফাতিহা শরীফ পড়তে হবে, আসরে ফাতিহা শরীফ পড়তে হবে এবং এশার নামাজের শেষে তোমার 5 বার দরুদ শরীফ পড়তে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন 14 আসমানে আসে, তখন রাত্রি বাজে 3টা, ওই সময় ওইটা তোমার ডাকতে হবে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের কাছে আহ্বান করব, কেউ যদি জাকের পার্টির এই নীতি আদর্শগুলো পালন করে, তাহলে তার দুনিয়াতেও কোনো সমস্যা নাই, আখিরাতেও কোনো সমস্যা নাই, যদি কেউ পালন করে। এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে, আপনারা চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, কাদিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, হুসাইনিয়া বলেন, যে যে তরিকাতে আছেন না কেন, সমস্ত তরিকার মানুষ যদি একত্রিত না হন, তাহলে আপনারা নিজেরাও বাঁচবেন না, আপনার পীরও বাঁচবেন না, আপনার দরবারও বাঁচবেন না। এবং কিছুদিন আগে আপনারা দেখছেন, আমরা যতটুকু জানি যে মানুষ দুনিয়াতে পাপ করলে পাপ পুণ্যের বিচার হয় দুনিয়ার মানুষই করে, কিন্তু মৃত মানুষের বিচার দুনিয়ার মানুষে করে, এই নজির বিশ্বে কোথাও নাই, আমরা দেখি নাই, কিন্তু আমাদের বাংলাদেশে তা হয়ে গেল। অতএব এই সমস্ত পরিস্থিতি থেকে যদি আপনারা রক্ষা পেতে চান,
তবে অবশ্যই প্রত্যেকটা তরিকাপন্থী লোক একটা প্ল্যাটফর্মে আসেন, তাহলে আপনারা রক্ষা পাবেন, নচেত না। নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ, নির্দলীয়, সব দলের অংশগ্রহণে পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশ জাকের পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। নচেত